নারী ক্রিকেটারদের যৌন হয়রানির সাথে বিসিবির কোনো পরিচালকও যদি জড়িত থাকেন সেক্ষেত্রেও জিরো টলারেন্স নীতিতে চলবে বিসিবি। তবে এমন স্পর্শকাতর ইস্যুতে তদন্ত কমিটি যেন সব পক্ষ থেকে সহায়তা পান সেই অনুরোধ করেছেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়টি ক্রমেই মেলছে ডালপালা। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। এর আগে জাহানারা আলম বলেছিলেন তার একান্ত গোপনীয় বিষয় জানতে চেয়েছিলেন সাবেক নির্বাচক ও নারী টিমের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। সাবেক ক্রিকেটার হোক কিংবা বিসিবি পরিচালক, এই ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বালি আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য, এটাই। জাহানারের যেই কমপ্লেন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল। এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি। শুরুতে নারী ক্রিকেটারদের সাথে নির্বাচক মঞ্জুরুল ইসলাম সহ কোচিং স্টাফের হয়রানির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিসিবি। সেই জাহানারা আলম যখন দ্বিতীয় দফায় যৌন হয়রানির অভিযোগ আনলেন, বিসিবি গঠন করল তদন্ত কমিটি। শুরুতেই তদন্ত না করে তাড়াহুড়ো করে অভিযোগ উড়িয়ে দিয়েছিল কেন বিসিবি? সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যতে যদি এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটে থাকলেও ভবিষ্যতে যাতে না হয়, এটাই তো আমরা চাই। তো আপনারা কিন্তু আমাদেরকে যদি দোষারোপ করেন বারবার যে আমরা এটা কেন করেছি সেটা কেন করেছি, দুটো কিন্তু ডিফারেন্ট ইনসিডেন্ট। দেখেন, একটা হচ্ছে দলের সিলেকশন বা দলের কারা থাকবে কারা পারফর্ম করবে, সেটা ভিন্ন। আর আরেকটা হচ্ছে যিনি হ্যারাসমেন্টের শিকার, দুটো কিন্তু ভিন্ন জিনিস। দুইটা আমরা বোধহয় মিলিয়ে ফেলছি বারবার। নারী ক্রিকেটারদের হেনস্থার বিরুদ্ধে তদন্ত কমিটিকে যেন সহায়তা করে সব পক্ষ অনুরোধ করেছেন বিসিবি বস। জিরো টলারেন্স সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।